সারা জীবন ধরে আমরা কিছু না কিছু খুঁজে বেড়াই। সব খোঁজার মূল উদ্দেশ্য হলো দুদণ্ড শান্তি পাওয়া। হিমাচলের এই ট্রিপে যেটা আমি পেয়ে গেলাম সেটা হলো অনেকটা শান্তি। গুড মর্নিং। আজকে এখানে আমাদের লাস্ট দিন। সবাই চুপচাপ, মানে প্রকৃতি বা মানুষজন যেন মনে হচ্ছে আমাদের সঙ্গে দুঃখ প্রকাশ করছে সবাই, যে তোমরা চলে যাচ্ছ, এতদিন ছিলে। আমাদেরও কিছুটা খারাপ লাগছে, কিন্তু আবার কলকাতায় বাড়িতে ফেরার একটা উত্তেজনা তো সবসময় থাকে, সেটা তো অবশ্যই আছে। আজকে ওয়েদারটা কালকের থেকে বেটার, মানে আজকে খুবই ভালো ওয়েদার, একদম ক্লিয়ার স্কাই, সুন্দর রোদ পড়েছে চারিদিকে। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এতদিনের জমানো স্মৃতিগুলো যেন এই ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছি। শেষ দিনের ব্রেকফাস্টটা খুব ভালো ছিল। নানান ধরনের ফল, সবজি, পুরি, এগ ভুর্জি, ব্রেড বাটার, আর ছিল কর্নফ্লেক্স। আমাদের সমস্ত প্যাকিং ডান। আমরা গাড়িতে তুলে দিয়েছি লাগেজ। এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওখানেই গাড়ি আছে, গাড়ি করে স্ট্রেট আমরা বেরিয়ে যাব দিল্লির উদ্দেশ্যে। অনেকক্ষণ টানতে হবে, তাই ভালো করে পেট ভরে খেয়ে নিলাম। এই সুন্দর মানালি আর সোলাং ছেড়ে যেতে একদম মন চাইছিল না। মনে হচ্ছিল আর দুদিন থেকে যাই না। এখানে অনেক হট এয়ার বেলুন রাইড হয়। এবার আর করা হলো না, পরের বার অবশ্যই করতে হবে। আচ্ছা, আমরা এখন ভুন্টারের দিকে যাচ্ছি। আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী। এই বিয়াস নদী চলে গেছে পাকিস্তানে। দেখতে দেখতে আমরা মানালি ছাড়ার প্রথম টোলে চলে এলাম। মানালির এই অঞ্চলেও দেখলাম বেশ কয়েকটা হট স্প্রিং রয়েছে। আমরা চলেছি আবার NH3 ধরে। মসৃণ রাস্তার এই NH3 আর পাশে চলেছে কুলু শহর এবং বিয়াস নদী। আচ্ছা, আমরা কুলু পেরিয়ে গেছি। কুলু জাস্ট পেরোলাম। এখান থেকে চণ্ডীগড় আরও 260 কিলোমিটার। চণ্ডীগড় হয়ে আমরা যাব। এই ভুন্টার বা অট এইসব জায়গাতেও থাকা যায়। অনেক ছোট বড় হোমস্টে রয়েছে, খুবই সুন্দর এলাকা। আমরা এখন এই ভুন্টারের একটা এয়ারপোর্ট পেরিয়ে যাচ্ছি। এখানে একটা এয়ারপোর্টও আছে, কিছু ডোমেস্টিক ফ্লাইটস, আর্মি ফ্লাইটস সবই এখানে অপারেশনাল। এই একদম কাছেই ভুন্টার এয়ারপোর্টটা, কিন্তু খুব একটা লোকজন আসে না, তাই অতটা সস্তাও নয় ব্যাপারটা। আমরা সামনে পাবো এবার সেই একের পর এক টানেলগুলো।
আহ, আমরা এই অট বলে যেই জায়গাটা, সেখানে আমরা একটু দাঁড়ালাম কিছুক্ষণের জন্য। এইখানেই আমরা যাওয়ার পথে ব্রেকফাস্ট করেছিলাম। এখন বাজে 11টা প্রায়। আরও এখান থেকে চণ্ডীগড় পৌঁছতে আরও অনেকক্ষণ লাগবে, মানে 2-2:30 তো বেজেই যাবে। তারপর ওখান থেকে গাড়ি চেঞ্জ করে আমরা দিল্লি পৌঁছব, তো অনেকটা ডিস্টেন্স। সবুজ বিয়াস নদী বাদিকে দেখে হঠাৎ আমাদের তিস্তার কথা মনে পড়ল। বুঝলাম বাংলার জন্য মন কেমন করছে এবার। সামনেই পড়ল পান্ডো ড্যাম। এখানে বাকলি ইকো ট্যুরিজম পার্ক আছে, আর থাকারও বেশ কয়েকটা অপশন আছে। একটা ব্রিজ ক্রস করলাম, যেটা ব্রিজ পেরিয়েই আমরা ঢুকে পড়েছি পান্ডু বলে একটা জায়গায়। আর পান্ডুটা ক্রস করে আমরা এবার এগিয়ে যাচ্ছি চণ্ডীগড়ের দিকে। এবার বিয়াস নদী চলে এলো আমাদের ডান দিকে। মান্ডি পেরোলাম, আর বিয়াস নদীও আমাদের ছেড়ে চলে গেল। আমরা এই রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। রেস্টুরেন্টটা সেম রেস্টুরেন্ট যেটা আমরা এখান থেকে জিবি যাওয়ার পথে যেখানে থেমেছিলাম, সেই সেম রেস্টুরেন্ট, দেবভূমি ফুড জাংশন। সেখানে একটু আমরা লাঞ্চটা করে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে স্ট্রেট চণ্ডীগড় চলে যাব। এইসব হাইওয়ের দোকানে সিম্পল খাবারই খাওয়া উচিত, তাই নুডলস, চিলি চিকেন আর পরোটা নেওয়া হলো। সমতলে আমরা পৌঁছে গেলাম। পাহাড়ের সেই সমারোহ এখন সব অতীত। এবার দেখতে পেলাম শীতের সর্ষে ক্ষেত। কুরালি টোল ট্যাক্স পেরোনো মানেই প্রায় চণ্ডীগড় রিচ করে যাও। আর যথারীতি শুরু হলো ট্রাফিক জ্যাম, যেটা এক ঝটকায় আমাদের সবাইকে বাস্তবে নিয়ে ফেলল। আচ্ছা, আমরা এখন চণ্ডীগড়ে ঢুকে গেছি। চণ্ডীগড়ের মেন একদম সিটি সেন্টারেই রয়েছি। এখানে আমাদের পেছনে দেখতেই পাচ্ছেন গাড়ির চেঞ্জ ওভার হচ্ছে। এইটা ছিল আমাদের আগের গাড়ি, এইটা এখন আমাদের নতুন গাড়ি। এখানে সব কিছু বদল হয়ে গেল। স্যুটকেস, লাগেজ আমরা নিজেরাই এই গাড়ি থেকে ওই গাড়ি চলে যাচ্ছি। আমাদের সারথি বদল হয়ে গেল, রথও বদল হয়ে গেল। নতুন সারথি আবার পাঞ্জাবেরই লোক। পরন্ত বিকেলে চণ্ডীগড়ের হাইওয়ে দিয়ে আমরা এগিয়ে চললাম। হাইওয়ের পাশে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, গোল্ডেন হাট বলে। এই জায়গায় স্ন্যাক্স কিছু পাওয়া যায়, চা পাওয়া যায়, সেগুলো খাচ্ছি। তারপরে এখানে একটু এই চায়ের বিরতির পর আমরা আবার স্ট্রেট দিল্লির উদ্দেশ্যে রওনা দেবো। দিল্লি আমরা আশা করছি রাত 10টার মধ্যে পৌঁছে যাব, আমাদের ড্রাইভার যে বললেন। তারপর দিল্লির আগে বোধহয় মুরথালে আমরা একটা স্টে করব। মুরথালে ড্রাইভার খাবে, আমরা খাবো না, কারণ আমরা পরোটা খেতে খেতে আর পরোটা খাওয়ার ইচ্ছে নেই। তো উনি খাবে না, আমার একজন চেনা লোক আছে দিল্লিতে, ওর বাড়িরই খাবার খাবো।
আমরা এখন ঢুকে গেছি হরিয়ানাতে, হরিয়ানার আম্বালা শহরে। এখানে সন্ধে হয়ে গেছে, এখন হাইওয়েতে প্রচুর গাড়ি। আস্তে আস্তে হয়তো যত হরিয়ানার আর বর্ডার দিল্লি বর্ডারের কাছাকাছি যাব তত ট্রাফিক বাড়বে, কারণ আজকে ফ্রাইডে আর পুরোটাই অফিস আওয়ার্স এখন। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি দিল্লির দিকেই। কতক্ষণ লাগে দেখা যাবে। শাহবাগ, এখানে হকি গ্রাউন্ড আছে। আমাদের ইন্ডিয়ার হকি টিমের ম্যাক্সিমাম লোকজনই এখানে প্র্যাকটিস করে। তো শাহবাগ মহাভারতেও ইনফরমেশন রয়েছে, তো এটা একটা ফেমাস জায়গা। এই জায়গাকে বলে মার্কান্ডা শহর। কথিত আছে এখানে একটা শিব মন্দির আছে, যা স্থাপন করেছিলেন মহারিষি মার্কান্ডেয়া। এই মহারিষিকে নাকি স্বয়ং শিব এসে বর দিয়ে গেছে। আমরা এখন চলে এসেছি মুরথাল বলে এই জায়গাটার সামনে। মুরথাল পরোটার জন্য খুব ফেমাস। দিল্লি ঢোকার মুখেই মুরথাল বলে এই জায়গাটা পড়ে। তো এখানে আমাদের ড্রাইভার একটু পরোটা খাবে, ডিনার করবে, কিন্তু আমরা সেটা করব না। আমরা পরোটা স্কিপ করে রাত 10:30 নাগাদ পৌঁছলাম আমাদের দিল্লির হোটেলে। এখন 12টা বাজে প্রায়। আমরা 10:30 পৌনে 11টায় পৌঁছে গেছিলাম। মোটামুটি 12 ঘন্টার উপরেই লাগলো। তো রাত্রে আমরা যেটা করলাম, আমার এখানে একজন চেনা লোক আছে যে বাঙালি খাবার দাবার বানায়, বেশ ভালোই বানায়। তাকে বলে রেখেছিলাম, সে ওই ভাত ডাল তরকারি মাংস সব পাঠিয়ে দিয়েছিল। আমরা চটপট খেয়ে নিলাম। এখন রেস্ট নেব, কালকে এখান থেকে বেরিয়ে যাব দুপুরে লাঞ্চ করে, বিকেলে রাজধানী, তারপর বাড়ি। ঠিক আছে, যদি আমাদের এই পুরো জার্নিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ঠিক আছে, তাহলে আজকে শুয়ে পড়ছি, কালকে আবার সকালে দেখা হচ্ছে। শুভরাত্রি।